আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা কোরআনের ১৫ টি গুরুত্বপূর্ণ ক্রিয়া সম্পর্কে জানবো। যেটা আমাদের জন্য কোরআন পাঠ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো সবাইকে একটু বলে দিই যে ভিডিওটি দেখার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই ক্লাসের নোটসটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, যেটার লিংক আপনি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পাবেন এবং এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা কি দেখছি আজকে সেটা হচ্ছে যে আফআলুম মুহিম্মা। মুহিম্মা মানে গুরুত্বপূর্ণ, আফআল মানে ক্রিয়াগুলো, ফেআল অর্থ হচ্ছে ক্রিয়া, আফআলুম মুহিম্মা মানে গুরুত্বপূর্ণ ক্রিয়া। আল্লাহ কি করেন, মানুষ কি করে, কোরআনে কিভাবে চিনবেন, এগুলোই আজকের ক্লাসের মূল সাবজেক্ট। তো চলুন শুরু করে। ক্রিয়া কি? ক্রিয়া কোনো কাজ বোঝায়। কোরআনে একই কাজের শব্দ বারবার এসেছে। এই শব্দগুলো চিনতে পারলে আয়াতের অর্থ দ্রুত বোঝা যায়। তো এখানে আমরা ৬টা ক্রিয়া বা কাজ দেখতে পাচ্ছি, যেটাকে ফেয়াল বলবো। জাআলা মানে বানালেন, খলাক মানে সৃষ্টি করলেন, কলা মানে বললেন, আবাদা মানে ইবাদত করলো, আমানা মানে বিশ্বাস করলো, আনজালা মানে নাজিল করলো। রআ মানে দেখলো, সামিআ মানে শুনলো, আলিমা মানে জানলেন, খরজা মানে বের হলো, দাখলা মানে প্রবেশ করলো, যা মানে এলো। কাফারো মানে অস্বীকার করলো, শারিবা মানে পান করলো, আকালা মানে খেলো। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো ক্রিয়া দেখে ফেলেছি। এই সবগুলো কোরআনে অনেক বেশি এসেছে। যার কারণে আপনি যদি এই কয়েকটা ক্রিয়া যদি আপনি মুখস্থ করতে পারেন এবং এগুলোর কাজ যদি জেনে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোরআন পড়ার ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এইবার আমরা কিছু আয়াতগুলো দেখব এবং আমরা বোঝার চেষ্টা করব যেগুলোর অর্থ কি। এখানে জালা মানে বানিয়েছে, আল্লাহ মানে একজন সৃষ্টিকর্তা, আর লাইলা মানে রাত। তো জাআলাল্লাহুল লাইলা মানে আল্লাহ রাত বানিয়েছেন। খলাক মানে সৃষ্টি করা, আল্লাহ মানে আল্লাহ। আসসামাওয়াত মানে আকাশ মণ্ডলী, আসসামাওয়াত মানে আকাশ মণ্ডলী। আসসামা অর্থ হচ্ছে আকাশ, সামাওয়াত হচ্ছে প্লুরাল, তো এটার অর্থ হচ্ছে আকাশ মণ্ডলী। তো খলাকাল্লাহুস সামাওয়াতি মানে আকাশ মণ্ডলী আল্লাহ সৃষ্টি করেছেন বা আল্লাহ আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন। খলাক মানে সৃষ্টি করা, আল্লাহ মানে আল্লাহ, আল ইনসান মানে মানুষ জাতি। তো খলাকাল্লাহুল ইনসানা মানে আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করেছেন। কল আল্লাহু মানে আল্লাহ বললেন। আনজালা মানে নাজিল করা বা অবতরণ করা, আল্লাহ মানে আল্লাহ, আল কিতাব মানে বই বা কিতাব। তো আনজালাল্লাহুল কিতাবা মানে আল্লাহ কিতাব নাজিল করেছেন। এই ৫টি ক্রিয়া কোরআনে অসংখ্যবার এসেছে। এগুলো চিনতে পারলে অনেক আয়াত সহজ হয়ে যায়। আল্লাহ শব্দের পরে কোনো কাজ এসেছে সেটি লক্ষ্য করবেন। এইবার মানুষ কি করে, এটা হচ্ছে ওগুলো হচ্ছে আল্লাহর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো মানুষের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কাফারা বিল্লাহি মানে আল্লাহকে অস্বীকার করলো, আবাদাল্লাহ আল্লাহর ইবাদত করলো, আমানা রজুলু লোকটি বিশ্বাস করলো, র আল আয়া মানে নির্দেশন দেখলো,
সামিআ আল কোরআন মানে কোরআন শুনলো। আপনারা কিন্তু শব্দে শব্দে পার্থক্য করতে পারতেছেন যে আসলে কোনটা শব্দ কি বোঝাচ্ছে। যেমন কাফার মানে অস্বীকার করা, বিল্লাহ মানে আল্লাহকে বা আল্লাহর সাথে বা আল্লাহর উপর, তো আল্লাহকে অস্বীকার করলো। আবাদা মানে ইবাদত করা, আবাদাল্লাহ, আল্লাহ মানে আল্লাহকে, তো আবাদাল্লাহ মানে আল্লাহর বা আল্লাহকে ইবাদত করলো। আমানা রজুলু, আমানা মানে ঈমান আনা বা বিশ্বাস করা, আর রজুলু মানে লোকটি, নির্দিষ্ট লোক। তো আমানা রজুলু মানে লোকটি বিশ্বাস করলো। র আ মানে কোনো কিছু দেখা, আল আয়া মানে নিদর্শন, তো র আল আয়া মানে নিদর্শন দেখলো। সামিআ মানে শোনা বা সে শুনলো। সামিআ আল কোরআন মানে কোরআন শুনলো। খরজা মানে বের হওয়া, মিন মানে থেকে, ফরজা মিনাল বেইতি মানে ঘর থেকে বের হলো। দাখলাল বেইতা মানে ঘরে প্রবেশ করলো। যা আর রজুলু মানে লোকটি এলো। শারিবাল মা আ মানে পানি পান করলো। আকালাত তো আমা মানে খাবার খেলো, আকালা মানে খাওয়া, আর তো আম মানে খাবার। আকালাত তো আমা মানে খাবার খেলো, এগুলো মানুষের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয় এবং কোরআনে এটা অনেকবার এসেছে। তো সেক্ষেত্রে এটা যদি এই কয়েকটা উদাহরণ যদি আপনি মুখস্থ করেন এবং অর্থে অর্থে শব্দে শব্দে মুখস্থ করেন এবং বারবার বলেন, তাহলে সেক্ষেত্রে কোরআন পড়ার ক্ষেত্রে আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো কোরআনে কিভাবে চিনবেন? প্রথমে ক্রিয়াটি খুঁজবেন, যে ফেয়াল বা ক্রিয়াটা কোথায়। তারপর দেখুন যে কে কাজটি করেছে। এরপর দেখুন কাজটি কার উপর হয়েছে। কিভাবে এটা? প্রথমে ক্রিয়া খুঁজতে হবে, তারপরে কে কাজ করেছে, কার উপর হয়েছে। এটা কেমন আমি আরেকবার দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। খরচা, প্রথমে আমরা ক্রিয়া ক্রিয়া খুঁজলাম, তো তারপরে এখানে কে করেছে এটা আসেনি, কিন্তু কার উপর হয়েছে এটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আল বাইত। বাইত মানে ঘর। খরচা পেলাম, বাইত পেলাম, মিন মানে থেকে এটাও পেলাম। তো সেক্ষেত্রে আমরা অলরেডি বুঝতে পারছি যে আসলে এখানে কি হচ্ছে, ঘর থেকে বের হচ্ছে। ক্রিয়া পেলাম, কার উপর হচ্ছে এটা পেলাম। ক্রিয়া পেলাম, কে করতেছে ওটা পেলাম। যা আর রজুল লোকটি এলো। সারিবা, ক্রিয়া পেলাম, মা মানে কার উপর হলো ওটা পেলাম, কর্ম পেলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি আসলে কি করে আপনি চিনবেন। এইবার আচ্ছা, তো ক্লাসটা শেষের দিকে, এটা আরেকবার চলে আসছে। তো আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্রিয়া আপনাকে দেখালাম। তো এগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন এবং এই নোটসটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যেন আপনি বারবার মুখস্থ করার মাধ্যমে আপনি চিনে নিতে পারেন এই 15টা ক্রিয়াগুলো, যেন কোরআন পড়তে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।